আজকে কথা বলবো এই বইটা নিয়ে। এটা কি? যোগাযোগ বিজ্ঞান ও ভাষাগত অসঙ্গতি। বইটা লিখেছে আমার এক বান্ধবী, আমার হলিক্রসের ফ্রেন্ড। ও এখন ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আর তার সাথে আছেন হাকিম আরিফ আরেকজন, দুজন মিলে লেখা। বইটা মূলত লেখা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্যাকেজিং, এত সুন্দর বইটার মানে সব কিছু যে আমার খুব ভালো লেগেছে বইটা। হ্যাঁ, বিশেষ করে যাদের ভাষাগত সম্পর্কে জানার ইচ্ছা এবং ভাষার প্রবলেমটা এখন আসলে ঘরে 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 শিশুরা এখন মানে ভাষাগত অদক্ষতায় ভুগছে, যেটার অন্যতম একটা মানে মেজর কারণ হচ্ছে আমরা বাসায় একটা ভাষায় কথা বলি না, বা বাসার টিভিতে একটা ল্যাঙ্গুয়েজ দেখি না, বা স্কুলে একটা ল্যাঙ্গুয়েজ দেখি না। কারণ আমাদের ব্রেন এমনভাবে ট্রেন্ড, আমরা যখন একটা রিপিটেডলি দেখতে থাকি ছোটোবেলায়, বিশেষ করে যখন একটা গ্রোয়িং আপ চাইল্ড আপনার বাসায় আছে, তখন সেই বাচ্চাটাকে একই জিনিস বারবার রিপিটেডলি দিতে হবে। বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, উর্দু হলে উর্দু। আমরা যেটা করি, আমরা হয়তো টিভিতে দেখছি হিন্দি, নিজেরা কথা বলছি বাংলায়, আবার মাঝে মাঝে নিউজ দেখছি ইংলিশে। এতে করে দেখা যায় বাচ্চারা মিসকমিউনিকেট হয়ে যায়, বুঝতে পারে না সে কোন ভাষায় কথা বলবে। এবং এই ভাষাগত ত্রুটিটা কিন্তু মানে এখন মানে যত দিন যাচ্ছে এটা বাড়ছে। এটা আমাদের মাঝে মাঝে ওই যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না, কম জানা ভালো। আমাদের বেশি ল্যাঙ্গুয়েজ জানার কারণে, গার্জেনরা আমরা বেশি ল্যাঙ্গুয়েজ জানি, এইটার ইম্প্যাক্টটা পড়তেছে আমাদের বাচ্চাদের উপরে, আমাদের সন্তানদের উপরে। সো আমরা যদি নিজেদেরকে একটু সংশোধন করি, বাচ্চাটা যখন একটু গ্রোয়িং আপ, তখন তার সামনে আঞ্চলিক ভাষায় কথা না বলি, আমরা তার সামনে একটা ভাষায় কথা বলি, ধীরে ধীরে কথা বলি, তাহলে তার ভাষাগত দক্ষতা দ্রুত বৃদ্ধি পাবে। খুব ভালো থাকবেন। এই বিষয়ের উপরে বা এই বইটার উপরে আমি আরও ভিডিওস দেব। অনেক ভালো থাকবেন।